দর্শক, বাংলাদেশ আফগানিস্তানের প্রথম টি-20-র আরও খবর জানাতে শারজা থেকে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী ইশতিয়াক আসিফ। আসিফ, এশিয়া কাপের গ্রুপ পর্বে আমরা আফগানিস্তানকে হারিয়েছিলাম, যদিও সেটা ছিল অন্য ভেন্যুতে। এই শারজার উইকেট কন্ডিশন কেমন সেটা জানাবেন, পাশাপাশি এই সিরিজ নিয়ে দর্শকদের আগ্রহ বা কেমন সেটাও জানাবেন। ধন্যবাদ জহির। আসলে যে বিষয়টি জানতে চাচ্ছিলেন যে দর্শকদের আগ্রহ, এখন আমরা খুব বেশি দর্শক এখানে দেখতে পাচ্ছি না, তবে প্রত্যাশা করছি দর্শকরা অবশ্যই এখানে আসবেন। সেই সাথে আপনারা জানেন যে দর্শকরা সহ যারা আছেন যে এশিয়া কাপের গ্রুপ পর্বে আফগানকে ইতিমধ্যেই বাংলাদেশ হারিয়েছিল, যেটি আবুধাবিতে হয়েছিল। একই সাথে ইনজুরিতে অধিনায়ক লিটন দাস ইনজুরি থাকার কারণে আসলে তিনি দায়িত্ব পালন করতে পারছেন না, বিদায় বর্তমানে সেই দায়িত্ব পালন করছেন জাকের আলী। সেই সাথে গতকাল ট্রফি উন্মোচন হয়েছে আফগান এবং বাংলাদেশ দুই দলেরই অধিনায়কদের উপস্থিতিতে, যেখানে জাকের অধিনায়ক বাংলাদেশে তিনি স্বীকার করেছেন তাদের ব্যর্থতা, সেটি টিমের পূর্বের যে ম্যাচ খারাপ করার ব্যাপারে, এবং তিনি আরো জানিয়েছেন যে সামনের ম্যাচগুলো তিনি আরো বাংলাদেশ টিম আরো ভালো করার প্রচেষ্টায় থাকবেন। অন্যদিকে দুই দলের 13টি টি-20-তে 7টিতে জিতেছিলেন রশিদ খানের আফগান দল, বাকি 6টিতে জিতেছিল বাংলাদেশ। নিরপেক্ষ ভেন্যুতে মাত্র একবারই আফগানকে হারাতে পেরেছিল টিম বাংলাদেশ। এখন দেখার অপেক্ষা আজকের আফগানের সাথে বাংলাদেশের যে ম্যাচটি, সেখানে বাংলাদেশ কতটুকু ভালো করতে পারছে। এ ছিলই আমার কাছে আজকের তথ্য। অসংখ্য ধন্যবাদ ইশতিয়াক আসিফ। জানাচ্ছিলেন বাংলাদেশ আফগানিস্তানের প্রথম টি-20-র কথা, যেটা শুরু হবে রাত 9টায়